আমার পেছনে স্ক্রিনটা পাল্টে গেলে তারপরে আমার কথা শুরু করব, কারণ আমি জানি না আমি কি বলবো। আমার এর আগে যারা বলেছেন তারা বিদগ্ধ বক্তা, জ্ঞান বৃদ্ধ। আমার সেই রকম কোনো যোগ্যতা নাই, তাই আমার নিজের উপরে ভরসা কম। তাই আমি চাই যে আপনারা যারা আমাকে দেখছেন, আমি যেন ক্ষুদ্র হয়ে থাকি, আর পেছনে যদি সেই পরমপিতার ছবি থাকে সেটাই আপনাদের কাছে মুখ্য হয়ে থাকুক। আর আমার কথা যদি সেই তাকে পূরণ করে তাহলে সেইটুকু নেবেন, আর বাকিটা মার্জনা করে ছোট ভাই হিসেবে ক্ষমা করবেন। অনেক কথা শুনছিলাম, আমার একটা দোষও আছে। কথাগুলো যখন কানে শুনতে পাই অনেক ভাবনা চিন্তা আসে, তাই এদিক ওদিক কি বলবো গুছিয়ে তুলতে পারি না। একটা ভাবতে গিয়ে আর একটা কথা মাথায় আসতে থাকে। তবে এই যে আমরা ঠাকুরকে নিয়ে এই সমবেত হয়েছে, একটু আগে প্রথম বক্তা আমাদের কৃষ্ণদা বলছিলেন সংহতি। এই যে সংহতি, আমার মনের মধ্যে অনেক প্রশ্ন আসছিল এই সংহতি নিয়ে। আমি দেওঘরে থাকি, আপনারা যারা গেছেন দেওঘর, ঠাকুরের দেওঘর সৎসঙ্গ, তার একটা পরিচিতি আছে, প্রাচীন পরিচিতি, বৈদ্যনাথ ধাম। শিবের সেটি একটি দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। লক্ষ লক্ষ মানুষ সারা বছর ধরে সেখানে আসেন শিবের আরাধনা করতে, মহাদেবের আরাধনা করতে। আমার জন্ম সেই মাটিতে, ছোটবেলা থেকে আমি দেখছি। যখন ওইখান থেকে দেওঘর থেকে প্রায় 105-10 কিলোমিটার গঙ্গা, সেই পথ পরিক্রমা করে জল তুলে এসে শিব মন্দিরে ভক্তরা জল দেন। আপনারা যাদের এই সৌভাগ্য হয়েছে ওইটা দেখার বা হয়নি, একটা জিনিস বলে রাখি, ওই পুরো পরিক্রমা পথটা মনে হয় যেন একটা স্বর্গের বাতাবরণ। একে অন্যকে সেই সহযোগী, কেউ পড়ে যাচ্ছে সাথে সাথে তাকে তোলা, কারোর পায়ে ব্যথা হচ্ছে সঙ্গে সঙ্গে পা টেপার মানুষ, গরম জল দিয়ে পা ধুয়ে দেওয়া। ওই পুরো পরিক্রমা পথ দেখলে মনে হবে যে সত্যি সত্যি শিব বলতে যা বুঝি, কল্যাণ বলতে যা বুঝি, শুভ বলতে যা বুঝি, প্রত্যেকের মধ্যে সেই শিবত্ব, সেই দেব ভাব জাগ্রত হয়ে থাকে ওই পুরো পরিক্রমা পথটা। কিন্তু যখন ওই জল নিয়ে এসে এত পরিশ্রম করে, এত কৃচ্ছ সাধন করে তারপরে যখন জল দেওয়া হয় শিবের মন্দিরে, দেওয়ার পরে যখন বেরোন এই দেবতাগণ সব ওইখান থেকে বাইরে, কেউ হয়তো যোশীডি স্টেশন যাচ্ছেন ট্রেন ধরতে, কেউ বাস ধরছে, কেউ আরো অন্য সাধনে। এই বেরোনোর পর যদি একটাই উদাহরণ, যে যোশীডি স্টেশনে যদি দেখা যায় ট্রেনে ওঠা নিয়ে মারামারি, ধাক্কা ধাক্কি, একটা ইঞ্চ জায়গা কেউ কাউকে দিতে চায় না। মনে আমার ছোটবেলা থেকে এই প্রশ্ন, যে সমস্ত দেবতাগণরা ঢোকেন মন্দিরে, কিন্তু সেই মন্দির থেকে যখন বেরোন তখন এই রাক্ষস হয়ে যান কি করে? আর এই স্বভাব নিয়ে
ট্রেন ধরে তারপরে বাড়ি যাচ্ছি, বাড়িতে তারপরে বউয়ের সাথে বনে না, সন্তান নিজের মনের মতন চলছে, দোকানে যাচ্ছি, কর্মক্ষেত্রে যাচ্ছি, ব্যবসা করছি, বাণিজ্য করছি, এই দেবত্ব, এই দেব ভাব আর কোথাও খুঁজে পাই না। যে সংহতির কথা বলে গেলেন, আজকে সত্যি আমরা এই মাঠে দূর দূরান্ত কোথা থেকে না এসছি, কত কষ্ট করেই এসছি। খুব সহজ জীবন নয়। বাড়িতে থাকলে খাওয়া দাওয়া, বিছানা, আরামসেই তো ছিলাম। তাহলে এই কষ্ট সাধন করে, এই কৃচ্ছ সাধন করে আমরা সেই একজনকেই তো কেন্দ্র করে এসছি, এখানে সমবেত হয়েছি, সংহত হয়েছি। যদি আনন্দবাজারে এখন যদি প্রসাদ কমে যায়, তাতেও হয়তো কারোর মনোমালিন্য হবে না। ঠিক আছে, একটু মুড়ি না হয় খেয়ে নেবো, আর একজন তো পেয়েছে প্রসাদ। হয়তো বসার জন্য চেয়ার পাইনি, আর একজন বসে আছে, ঠিক আছে তুমি বসো। এই সমস্ত সহযোগিতা আছে এই মাঠে। আমরা যখন বাড়ি যাব, এই গেট থেকে যখন বেরোবো, এই রাস্তা দিয়ে যাব, তাহলে এই সংহতি, এই ভালো লাগা নিয়ে যাবার কোনো কৌটো নিয়ে এসছি কি, কোনো ব্যাগ, যাতে করে এই ভাব আমি বাড়ি নিয়ে যেতে পারি। আমি যেখানেই যাই সেখানে আমার সাথে যেন এটা ক্যারি অন হয়, সেই কোনো সাধন। পেছনে আপনাদের অনেক প্রশ্ন এসছে না, যে পেছনে ঠাকুরের ছবি কেন? ঠাকুর শব্দটা আমরা ঠাকুর বলি কেন? আমরা কিন্তু সহজভাবে পরম প্রেমময়, এগুলো সব ফর্মাল কথা, এটা আমার হৃদয়ের কথা না। যখনই মাইকের সামনে দাঁড়ালাম, সবাই আমাকে তাকাচ্ছে, তখন সহজ কথাটাও একটু অসহজ হয়েই বলছি। কিন্তু যখন কষ্টে পড়ছি, বিপদে পড়ছি, ভালো লাগছে না, তখন কি মুখ থেকে বেরোয়? কি পরম দয়াল, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর, তুমি আমাকে বাঁচাও। ঠাকুর তুমি আমাকে বাঁচাও। ঠাকুর আমি আর পারছি না। সহজ কথা, এই ঠাকুর, ভগবান ঈশ্বর আমাকে বাঁচাও, সেটাও বলি না, ঠাকুর বাঁচাও। কেন বলি? এই ঠাকুর কথার মধ্যেই লুকিয়ে আছে। ঠাকুর মানে, ঠাকুর মানে হচ্ছেন যিনি ঠোকর দেন, ঠোক্কর দেন। আমি আমার অনেক স্বপ্ন, আমি আমার অনেক কিছু ভাবনা চিন্তা নিয়ে ঠাকুরের কাছে আসি, আর তিনি এক ঝটকায় সমস্ত স্বপ্ন, সমস্ত ভাবনা চিন্তা চূর্ণ বিচূর্ণ করে দেন। তিনি করেন না। আমার যদি সমস্ত আমার স্বপ্ন, আমার ভাবনা চিন্তা যদি তার সংস্পর্শে, তার শ্রীচরণে এসে যদি চূর্ণ বিচূর্ণ হয়, তাহলেই তিনি ঠাকুর। ভালো লাগা, আমার চাকরি হয়ে গেছে, আমার রোগ ছিল, মুক্ত হয়ে গেছি, আমার নানা রকম সমস্যা ছিল, ভালো হয়ে গেছি, এই গুড গুড ফিলিং ঠাকুর নাই। প্রত্যেকটা মুহূর্তে আমি এখানে বসে বসে যে কথাগুলো শুনছিলাম, আমার প্রত্যেকটা মুহূর্তে আমি ধাক্কা খাচ্ছিলাম, আর আমি তাই দিশেহারা হচ্ছিলাম যে আমি কি বলবো। কেননা এতগুলো কথা হয়ে গেছে, এখন তো বলার সময় নাই। আমাকে তো তারা ভাবিয়ে দিয়ে গেছেন, চিন্তা করতে দিয়ে গেছেন যে আমি ওই জায়গায় পৌঁছাই কি করে। হয় কি, একটি কথা, যেই কথাগুলো আমার খুব হৃদয়ের কাছের কথা, তোমার কথা হেথা কেহ তো বলে না, করে শুধু মিছে কোলাহল। সুধা সাগরের তীরেতে বসিয়া পান করে শুধু হলাহল। আমাদের সংসার, আমাদের জীবন
এই তো তার কথা কোথায়, তিনি কোথায় আমার জীবনে। ঠাকুরের একটি ঘটনা, সময় সংক্ষিপ্ত, আমি চেষ্টা করব সবকিছু গুটিয়ে বলতে পারি। আমার কথা একটু ছড়িয়ে যায়, একটা থেকে অন্য দিকে চলে যায়, আমি তাই একটা সাধন নিয়ে বসি যাতে আমার লাইনটা, পথটা ঠিক ঠিক থাকে, বেশি কথা যেন না ছড়িয়ে যায়। একটি কথা, ঘটনা ঠাকুরের জীবনের। দেওঘরে ঠাকুর আছেন, ঠাকুরের কনিষ্ঠ সন্তানের বিবাহ। আর ন্যাচুরালি আপনারা দেখবেন যারা এখানে পিতা মাতা হয়ে আছেন, ছোট সন্তানের প্রতি একটু বেশি ভালো লাগা হয় পিতা মাতার। কারণ এই ছোট সন্তান যখন আসে তখন পিতা মাতার বয়স একটু বার্ধক্যের দিকেই যায়। ছোট সন্তান যখন হয়, ম্যাচিউরিটি আসে। তো এই ছোট সন্তানের উপরে তো ঠাকুরের কনিষ্ঠ সন্তানের বিবাহ, সেই বিবাহে ঠাকুরের খুব উৎসাহ। বরযাত্রী নিয়ে তিনি ফিরছেন ঠাকুরবাড়ি আশ্রমে। বিয়ে হয়ে গেছে তার পরের দিন। ঠাকুর বারবার খোঁজ নিচ্ছেন, এই ওরা আসলো, ওরা আসলো, আর কত দূর, আর কত দূর। সবাই বলছে হ্যাঁ হ্যাঁ ঠাকুর আসছে আসছে। পুরো আশ্রমে গুরু ভাই বোন সবাই ভর্তি, মানে একটা উৎসবের সমারোহ। এদিকে সানাই বাজছে, ব্যান্ড পার্টি বাজছে, সমস্ত কিছু চারিদিকে আনন্দের উৎসব। শ্রী ঠাকুর অপেক্ষা করে আছেন। হঠাৎ একজন দৌড়ে আসলো, ঠাকুর ঢুকেছে, এসে গেছে। গেট দিয়ে গাড়ি আসছে। তারপরে সেই গাড়িটা, তখনকার দিনে ওই পার্লার অব্দি চটি জুতো পরে যাওয়া হতো, তখন ওই মাটির সমস্ত রাস্তা ছিল। তো তার গাড়ি ওইখানে পার্লারের সামনে এসে দাঁড়ালো। নববধূ বর তিনি নামলেন, নেবে ঠাকুরের সামনে সঙ্গে সঙ্গে শঙ্খধ্বনি, উলুধ্বনি, হই হই লেগে গেল। তারপরে তিনি প্রণাম করছেন, সেই নব বর আর বধূ প্রণাম করছেন শ্রী শ্রী ঠাকুর, তার পিতৃদেব, তার আরাধ্য দেব, ইষ্ট দেবতাকে দুইজনে মিলে প্রণাম করছেন। যখন প্রণাম করছেন হঠাৎ কিছুক্ষণের জন্য যেন মনে হলো সমস্ত দিক স্তব্ধ হয়ে গেল। কি না, ঠাকুরের চোখ থেকে টপ টপ করে জল পড়ছে, অশ্রুধারা। সবাই কিছুক্ষণের জন্য মানে অদ্ভুত, এটা কি আনন্দের সময়। এই একটু আগেই ঠাকুরের কত উৎসাহ, কত আনন্দ, আর এই মুহূর্তে হঠাৎ কি এমন কষ্ট হলো যে ঠাকুরের চোখে জল। তার সন্তান গিয়ে ধুতির কোচর দিয়ে ঠাকুরের চোখ মুছে দিচ্ছেন। বাবা তুমি কাঁদছো কেন? ঠাকুর সেই রুদ্ধ গলায় বলছেন, আজ যদি মা হতো। শ্রী ঠাকুরের মা অনেক আগে গত হয়েছেন। এই যে আনন্দ উৎসব হচ্ছে, সবাই মিলে মেতে আছে এই আনন্দে, এই খুশিতে। শ্রী ঠাকুরও আনন্দের মধ্যে মেতেছিলেন, তারও খুব খুশি হচ্ছিল। কিন্তু সেই খুশির মধ্যে হঠাৎ তার ইষ্ট দেবতা, তার প্রিয়, তার জীবনের কেন্দ্র, তার মা, সেই তার এই যে আনন্দটা, মা নেই এখন, মাকে দিয়ে যে ভাগ করে নিতে পারছেন না এই খুশি, এই আনন্দ, এই আনন্দটাও যেন মনে হচ্ছে যে ভালো লাগছে না। একটি ঘটনা, ছোট্ট ঘটনা, হয়তো অনেকেই দেখেছেন ঘটনা, যে যার মতন করে হয়তো দেখেছেন, ভেবেছেন, কিন্তু এই ছোট্ট ঘটনাটা দিয়ে তার নিজের জীবন দিয়ে বুঝিয়ে দিলেন যে তোমার জীবনের দুঃখ হোক, সুখ হোক, আনন্দ হোক, কষ্ট হোক, ব্যথা হোক, বেদনা হোক, সেগুলো যদি তোমার ইষ্ট দেবতার সাথে ভাগ করে না নিতে পারলে, তার মধ্যে যদি ইষ্ট নাই,
তার মধ্যে যদি তোমার ঠাকুর নাই, তাহলে কিচ্ছু নাই, ফাঁকা। ঠাকুরের আরেকটি ঘটনা, আমরা ঠাকুরের কাছে অনেক উদ্দেশ্য নিয়ে আসি। ওই আছে না, সত্যানুসরণে বলেন ঠাকুর, অভাবে পরিশ্রান্ত মনি ব্রহ্ম বা ধর্ম জিজ্ঞাসা করে। অভাবে পরিশ্রান্ত হই তো আমরা ঠাকুরের কাছে আসি, কিন্তু কিসের অভাব, কি জিনিসের অভাব যেটা আমাদেরকে টানে ঠাকুরের দিকে? তো একটা স্ত্রীর আর একটা পুরুষের যখন বিবাহ হয়, ভিখারিকে কেউ বিয়ে করে? ভিখারি মেয়েও যদি হয়, সেও কিন্তু ভিখারি বর চায় না, কেউ চায় না। সে চায় যে তার বর যেন ভালো হয়, আমি সেখানে সুখে থাকতে পারবো, খাওয়া দাওয়া কোনো কিছুর অভাব হবে না, এই কারণেই আসে। আমরাও ঠাকুরের কাছে তাই জন্যই আসি। আমরা কেউ দুঃখ করতে আসি না, আমরা কেউ বেদনা নিতে আসি না, আমরা ঠাকুরের কাছে ভালোই থাকতে আসি। কিন্তু একটা কথা আছে, একটি মেয়ে, সে একটি স্বামীকে মনোনীত করলো। সে স্বামীকে না, স্বামী একটি রাজ্যের রাজকুমার, প্রিন্স, বড় রাজকুমার, তার মানে ভবিষ্যতের রাজা। সেই রাজা হবেন, সেই রাজাকে বিয়ে করছে। আর বিয়ে করার পরে সেই রাজপ্রাসাদেই তার আগমন হয়, তার স্বামীর হাত ধরে। সে কি হবে? সে রানী হবে। এই চিন্তা, এই ভাবনা নিয়েই তার বিবাহ হলো। কিন্তু বিবাহের পরের তিনি বজ্রাপাত। কি হলো না, 14 বছরের জন্য কোথায় চলে যেতে হবে? বনবাসে। খালি পায়, তার স্বামী বেরিয়ে গেছে। তার কোনো দায় ছিল না, তাকে তার স্বামী বলেছেন এটা আমার দায়, তোমার নয়, তুমি প্রাসাদে থাকো। সে কিন্তু বেরিয়ে গেল, না, আমি এসছি রাজাকে বিয়ে করে, আমি এসছি রানী হতে, কিন্তু আমার স্বামী যখন বেরিয়ে গেছেন, তাহলে আমিও বেরিয়ে যাব, আমি সেই স্বামীর সাথেই সঙ্গী। আমরা পরম পিতাকে, ঠাকুরকে, ঈশ্বরকে, যাকেই ভালোবাসি না কেন, যে আদর্শকে নিয়েই চলি না কেন, এই ভাবনা যদি না আসে, এই চিন্তা যদি না আসে, তাহলে কিছুই হলো না। একটি আরেকটি ঘটনা শ্রী ঠাকুরের জীবনে। আমরা অনেক কিছু, আমরা যখন ঠাকুরের কথা বলি মানুষকে, অনেক রকম আমাদের ভাবনা চিন্তা থাকে, সেটা না পূরণ হলেই মনে কষ্ট হয়, ডেসপারেশন এসে যায়। আমরা হয়তো ঠাকুরের কথা বলছি, দীক্ষা নিল না, এই নিল না, মনে হলো যেন নিজেরও একটা মনোবেদনা হচ্ছে, আর সেই মনোবেদনায় হয়তো আমার আচরণও কিছুটা ত্রুটিপূর্ণ হয়ে উঠেছে। ঠাকুরের চোখে কি হয়, ঠাকুর কিরকম ভাবে দেখছেন? একটি কথা যেটি প্রায় এটা শুনতাম, ছোটবেলার থেকে শুনে এসেছি, যে ঠাকুরের কাজ যদি করতে হয়, তাহলে ঠাকুর যেমন ভাবে করতেন সেরকম ভাবেই করতে হবে। আমার মনোচিন্তা, আমার কল্পনা দিয়ে না, তিনি যেরকম ভাবে করেন সেই রকম ভাবেই করতে হবে। একটি ঘটনা অনেকে জানেন, সে রে হাউজারম্যান, আমেরিকান গুরু ভাই। তিনি বেরোচ্ছেন সেই যাজন কাজে, দীক্ষার কাজে, আরো পুরো টিম আছে, আরো বড় বড় স্টলওয়ার্ড, জনার্দন মুখার্জি, সেই বাগ্মী, আরো অনেক মানুষ, তারা বেরিয়ে যাচ্ছেন বাইরে কোথাও উৎসব সে হবে। ঠাকুর হঠাৎ হাউজারম্যানকে বললেন, সবাই পারমিশন নিয়ে বেরিয়েছে, যখন ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, ঠাকুর বললেন, এই রে, রে হাউজারম্যান নাম ছিল, রে বলে ঠাকুর ডাকতেন, তোর সাথে একটা কথা, তোমার সাথে একটা কথা আছে দাদা। সে দাঁড়িয়ে পড়েছে। এইবার সবাই চলে গেছে, ও ভাবছে ঠাকুর কিছু একটা বলবেন, তারপরে যাব। ঠাকুর আবার এদিক ওদিক কোনো কথা বলছেন, তো হাউজারম্যান আবার মনে করালেন যে আগে আপনি কিছু কথা, হ্যাঁ হ্যাঁ বলছি। তা ঠাকুর আবার এদিক ওদিক কথা বলছেন।
ট্রেনের টাইম হয়ে গেছে, সবাই চলে গেছে, এবার ট্রেন মিস হবে। তো প্রথম প্রথম তো ঠিক আছে, ঠাকুর বলছেন দাঁড়িয়ে আছি, এবার ট্রেন মিস হয়ে যাবে, যেতে পারবো না। আর কাজটা কার? এটা কি হাউজারম্যানের কোনো কাজ? তা না, ঠাকুরেরই অভিযানে বেরোচ্ছেন। তখন উনি আবার বলে ফেললেন যে আগে ট্রেনটা সময় হয়ে গেছে। ঠাকুর এইটা শুনে গম্ভীর হয়ে গেলেন, আর একটাই কথা বললেন যে রে আমার চাইতে আমার কাজকে বেশি ভালোবাসে, আমার চাইতে আমার কাজকে বেশি ভালোবাসে। তাহলে আমরা ঠাকুরের চাইতে বড় কিচ্ছু না। যদি ঠাকুরের কাজ করতে হয় তাহলে তিনি যেরকম ভাবে বলেছেন সেরকম ভাবেই করতে হবে। আর সেরকম ভাবে জানবো কি করে, বুঝবো কি করে যে ঠাকুর কি বলছেন, কেমন বলছেন, কোথায় বলছেন? ঠাকুর বলতেন, যখন ঠাকুরের বিভিন্ন বই ছাপা হচ্ছে, আমরা তো এখন সোনার চামচ নিয়ে আছি, এই সৎসঙ্গ জগতে আমরা এখন সোনার চামচ নিয়ে আছি। একটা সময় ভিক্ষা করে করে এই সমস্ত কিছু প্রয়োজনগুলো মিটত। প্রচুর ঘটনা আছে, অতটাতে যাচ্ছি না। তবে আপনারা ওই ঘটনাগুলো কি করে জানতে পারেন, বুঝতে পারেন, সেই কথাটাই বলছি। বই ছাপা, ঠাকুরের ইচ্ছা, বিভিন্ন জায়গায় ভিক্ষা করে করে কাগজ আনানো হচ্ছে। আর আপনারা জানেন হয়তো তখনকার দিনে নিউজ প্রিন্ট, মানে যেই কাগজে খবরের কাগজ প্রিন্ট হয়, সেটা গভর্নমেন্ট খুব সস্তায় সাবসিডিতে, সাবসিডিকে বাংলায় কি বলে, ভর্তুকি, মানে সরকার কিছুটা টাকা দিত আর যারা নিউজ মিডিয়া ওরা তারা দিত, মানে কম পয়সায় পাওয়া যেত। সেই নিউজ প্রিন্ট কি করে আনানো যেতে পারে ঠাকুরের বই ছাপানোর জন্য, সেই ব্যবস্থাগুলো ঠাকুর করছেন। আর বাণীগুলো বলছেন সবকিছু ছাপায় ফেল, ছাপায় ফেল। ঠাকুরের প্রচন্ড ভাবে এই কর্মযোগ্য, বই ছাপানো, বই ছাপানো। এই বই ছাপানোর যখন চলছে যজ্ঞ, তখন ঠাকুরকে একজন জিজ্ঞাসা করলো, আচ্ছা ঠাকুর, আপনি এত বেশি এই বই ছাপানোর জন্য এত এত তোড়জোড় করছেন? তখন ঠাকুর বলছেন, আমার ইচ্ছা আমি যখন না থাকি আমার সাথে মানুষ যেন কথা বলতে পারে। আমার ইচ্ছা আমি যখন না থাকি আমার সাথে যেন মানুষ কথা বলতে পারে। তাই এই গ্রন্থাবলী, ঠাকুরের এই বিভিন্ন কথা আর জীবন, ঠাকুর বলতেন আমার জীবনী আমার বাণী, মাই লাইফ ইজ মাই ম্যাটেরিয়ালাইজড ম্যাক্সিমস। আমি আমার ব্যক্তিগত জীবনের অনুভব দিয়ে বলছি আপনাকে, আর এই অনুভব হয়তো হাজার হাজার মানুষের, আপনাদেরও আছে। আমি যখনই ঠাকুরের কোনো বাণী, ঠাকুরের কোনো মেসেজ আটকে যাই, যে তার সার্থকতা, তার বোঝ, অর্থটা বুঝতে পারি না, তখনই আমি ঠাকুরের জীবনে অবগাহন করি, ঠাকুরের জীবনী পড়তে শুরু করি, ঠাকুরের সঙ্গ করা বিভিন্ন মানুষের জীবনী পড়তে শুরু করি। ঠাকুরের জীবনের মধ্যেই ঠাকুরের বাণীর সার্থকতা পাওয়া যায়। তাই একমাত্র ঠাকুরই বলতে পারেন যে আমার জীবনী হচ্ছে আমার বাণী। তাই ঠাকুরের কথার মূর্ত রূপ যদি কেউ হন তাহলে স্বয়ং ঠাকুর। মানে ঠাকুরের কথা বুঝতে গেলে ঠাকুরকেই বুঝতে হবে, ঠাকুরের জীবনেই ঢুকতে হবে। সেই কথা, সেই বোঝা, যে কথা বলছিলাম যে ঠাকুরকে আমরা বুঝবো কি করে যে আমরা ঠিক করছি না বেঠিক করছি, কি করে বুঝবো? যারা এই সঙ্গ পাচ্ছেন, গুরুজনদের যারা সঙ্গ পাচ্ছেন, যারা পাচ্ছেন না, তার মানে কি? শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, পোস্ট সৎসঙ্গ, ডিস্ট্রিক্ট দেওঘর, ঝাড়খণ্ড, ভারতবর্ষ, এটা ঠাকুরের অ্যাড্রেস। যারা আসতে পারছে না
যারা এই সঙ্গ পাচ্ছে না, সম্পূর্ণ মানব জাতির জন্য তার ব্যবস্থা করে দেওয়া। যদি আমি চাই, আমি পারি। ঘরে ঘরে তাই এই অধ্যয়ন, অধ্যাপন, এই যজন যাজনের সাথে দরকার। না হলে এই আয়োজন, একটু আগে যে বলছিলাম যে কি কোন বাক্স আছে, কোন ব্যাগ আছে যেটাতে করে নিয়ে যেতে পারবো আমি বাড়ি, এই আনন্দ, এই সহযোগ, এই ভালোবাসা, এই নিত্য অনুশাসন। এখন আমরা বসে আছি মোটিভেশন। আমরা অনেক শুনি না আজকাল মোটিভেশনাল স্পিকার, যে জীবনকে উৎসাহিত দেন। হোপলেস, নিরাশা ভর্তি জীবন, সেগুলোকে উৎসাহ দেন এই আধা ঘন্টায়, এই 10 মিনিটে। তারপরে যখন আবার সেই তেল নুন, বাড়ি ঘর, কেস খামারি, নানা রকমের জীবনের সমস্যা, সেইগুলোর মধ্যে যখন পড়বো, এই ভাষণ কোথায় থাকবে? সমস্ত কিছু হারিয়ে যাবে। এখান থেকে বেরোনোর পরেই কিছু মনে থাকবে না। মোটিভেশন কোথায়? 2 মিনিটের মোটিভেশনে কি হবে? ইংরেজিতে একটা কথা আছে, when motivation runs low, discipline has to take over. যখন এই মোটিভেশনটা, যখন এই উৎসাহ দেওয়ার যখন ভাটা পড়ে, ঘাটতি, যখন উৎসাহ দেওয়ার কেউ নাই, জীবনে কোন রকম ভাবে কোনো প্রেরণা পাচ্ছি না, উৎসাহ পাচ্ছি না, তখন বাঁচবো কি করে, তখন থাকবো কি করে? ডিসিপ্লিন হ্যাজ টু টেক ওভার। অনুশাসন, জীবনের সেই অনুশাসন তখন বাঁচাবে। ভালো লাগুক আর না লাগুক, আমার মন উৎসাহী থাকুক আর না থাকুক, সেই অনুশাসন পালন করব। অনুশাসন কি, সেটার বিশদ আপনারা সবাই জানেন। যজন যাজন, নিষ্ঠভৃতি, সস্তায়নী, সদাচার, এটা হচ্ছে আমাদের জীবনের উৎসাহ। অনুশাসন, ডিসিপ্লিন ঠাকুর একটা স্ট্রাকচার্ড ওয়েতে ছড়িয়েছিল, নেই বলবো না। ঠাকুর এসে নতুন কিছু দিয়েছেন বলবো না, কেননা পরমপিতা যুগে যুগে যখন আবির্ভূত হন, সেই একই কথা, সেই একই বাণী, নতুন কিছুই নয়। আমাদের রকম পাল্টে গেছে, আমাদের ভাষা পাল্টে গেছে, আমাদের চলা পাল্টে গেছে। তাই রামকে বুঝতে পারছি না, কৃষ্ণকে বুঝতে পারছি না, বুদ্ধকে বুঝতে পারছি না, জিসাসকে বুঝতে পারছি না, মোহাম্মদ সাহেবকে বুঝতে পারছি না, চৈতন্যদেব, রামকৃষ্ণদেব, কাউকেই বুঝতে পারছি না। যদি বুঝতাম তাহলে এত হানাহানি। আর হানাহানি বাইরের জগতে না, আমার নিজের সাথে নিজের যুদ্ধেই আমি প্রতিনিয়ত পরাজিত হই। প্রতিনিয়ত আমার নিজের সাথে নিজের যুদ্ধ। এই সংহতির কথা উঠলো, সংহতি ছেড়ে দেন, আপনার সাথে আমার, ওনার সাথে ওনার, কিসের সংহতি? আমি নিজেই সংহত নয়। আমার ব্যক্তিগত নিজের জীবনটাই তো ইন্টিগ্রেটেড না। আমি কি আবার আরেকজনকে ইন্টিগ্রেট করব? আমি কি করে সংহতি সমাজে আর পরিবারে আনবো? আমার নিজের জীবনটাই তো সংহত নয়। তাই বলে চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আমার থেকে শুরু হয় সংহতি, আমি যদি সংহত হই। তাই এই যুগে যুগে যখন আসেন, ওই একই কথা বলছেন, রকম আমাদের মতন করে যখন আসে, তখন আমরা বুঝতে পারি ঠাকুরকে কেন আসতে হলো। কোনো নতুন কথা দিতে না, অনেক ধারা, অনেক অনুশাসন যেটা আমরা ভেঙে ফেলেছি, যেই জিনিসগুলো আমরা আর বোধে আসে না, বা তার অনর্থ করে ফেলেছি, অর্থ থেকে অনর্থের দিকে চলে গেছে। আবার তিনি সেগুলোকে গুছিয়ে নিয়ে সার্থক করছেন আমাদের জীবনে। একটা স্ট্রাকচার্ড, একটা সিলেবাস তৈরি করে দিয়েছেন, যাতে যে যেখানে আছি, যে কাজে আছি, সেইখান থেকেই, সেই অবস্থা থেকেই আমি সেই পরম প্রাপ্তিকে পেতে পারি, সেই পরম ঈশ্বরের পথে চলতে পারি। আমাদেরকে
সেই ঈশ্বরকে পাওয়ার জন্য, ধর্মের পথে চলার জন্য কোনো কিছু ত্যাগ করতে হচ্ছে না। যে যেই জীবনে আছেন সেই জীবন থেকেই তাকে পেতে পারেন, সার্থক হতে পারে সেই অনুশাসন। যাই হোক, কথা অনেক, একটি ঘটনা আমি বলে শেষ করব। আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, যাবেন, তবে একটি আমার নিজের মনের ইচ্ছা, আমি যেন এখান থেকে কিছু নিয়ে যেতে পারি, আপনারাও যেন এখান থেকে কিছু নিয়ে যেতে পারেন। আর এটা যতদিন সাস্টেন থাকবে, মনে করবেন যে হ্যাঁ, সার্থক হয়েছে এই আশা, এই কৃচ্ছ সাধন, এই কষ্ট। ঠাকুরের যখন এই বিভাজন হয়ে যায়, পার্টিশন হয়ে যায়, ভারতবর্ষ যখন বিভাজিত হয়, পূর্ব পাকিস্তান, এখনকার বাংলাদেশ যেটা আমরা বলি, সেই পূর্ব পাকিস্তান হয়ে গেছে। ঠাকুর তো তার বছরখানেক আগেই চলে এসেছিলেন। পরবর্তীকালে এমন হলো যে ঠাকুর আর যেতে পারলেন না, পরিস্থিতি এমন হয়ে গেল, লক্ষ লক্ষ মানুষ শরণার্থী হয়ে, রিফিউজি হয়ে এই ভারতবর্ষের দিকে আসছে। আর সেই মানুষগুলোই আবার ঠাকুরের ওইখানে ঠাকুরের আশ্রয় করছেন। ঠাকুর নিজেই সেখানে তার নিজেই এই এতগুলো মানুষ, পরিবারজন, 200-300 ফ্যামিলি নিয়ে এসছেন, তার উপরে এই বছর খানেকের মধ্যে আরো লক্ষ লক্ষ মানুষ আসতে লাগলো। এই প্রত্যেকের সংস্থানের ব্যবস্থা ঠাকুরকেই করতে হচ্ছে। ঠাকুরের বয়স কখন? ঠাকুরের বয়স তখন কত? যখন ঠাকুর দেওঘরে এসছেন 58, 59, 60, 60 বছর ধরে নিলাম। 60 বছরে মানুষ রিটায়ার করে, ভাবে এই সারা জীবন অনেক খাটাখাটনি হয়েছে, এবার একটু ঠ্যাং ছড়িয়ে শুয়ে থাকবো, খাবো দাবো, ঘুমাবো। রিটায়ারমেন্টে আমরা এই ভাবি। ঠাকুরের লীলা শুরু হয়েছে 60 বছর বয়সে, দেওঘরের লীলা। ওই পাবনা, ওই অখণ্ড বাংলা, অখণ্ড ভারতবর্ষের সেই প্রদেশ, যা ঘটে গেছে ঘটে গেছে, সেই চ্যাপ্টার ক্লোজ। সেখান থেকে ঠাকুর একটা পিনও নিয়ে আসেননি মানুষ ছাড়া। সেটাও যেই মানুষরা আসতে পেরেছে তারাই, বাকিরা ওই জায়গা জমি সেই লোভে আর আসতে পারেনি। যারা ঠাকুরের সাথে এসে গেছে, পরবর্তীকালে যারা এসে, ঠাকুর ওখান থেকে একটা পিনও নিয়ে আসেননি। সেই 60 বছর বয়সে একটা বৃদ্ধ মানুষ আবার তিল তিল করে প্রাসাদ বানাতে শুরু করেননি, মানুষ বানাতে শুরু করলেন, মানুষ জড়ো করতে শুরু করলেন। কিন্তু বাস্তব জীবনে এই মানুষদের খাওয়া পড়া, তার সন্তানাদিদেরকে রাখার অর্থ তো লাগেই, টাকা লাগেই। সেই ভিক্ষা হচ্ছে। হাউজারম্যান, যার কথা একটু আগে বলছিলাম, সেই হাউজারম্যান ভাবলেন ভারতবর্ষে তো অনেক টাকা পয়সার অভাব, অর্থাভাব, আমেরিকা ডলারের অনেক ভ্যালু। তিনি আমেরিকা চলে গেলেন, যে ভাবলেন যে ওইখান থেকে বেশ কিছু টাকা, ডলার কালেকশন করে আনবো, ঠাকুরের প্রচুর সাশ্রয় হবে, ঠাকুরের এই কাজে সাহায্য হবে। ওই আমেরিকায় গিয়ে বুঝলেন, রেয়া হাউজারম্যান বলছেন যে ভারতবর্ষে এত দুঃখ, কষ্ট, বেদনা, অভাব, অনটন থাকলেও এখানে হাত পাতলে ভিক্ষা পাওয়া যায়, টাকা পাওয়া যায়। কিন্তু ওই আমেরিকায় অত সচ্ছলতা থাকা সত্ত্বেও সেখানে একটা ডলার তিনি পাচ্ছেন না, ভিক্ষা করতে পাচ্ছেন না। বিফল হলেন, আবার ফেরত আসছেন। এই ফেরত আসতে গিয়ে জার্মানিতে এয়ারপোর্টে ফ্লাইট চেঞ্জ হবে। ওই জার্মানি এয়ারপোর্টে একজনের সাথে দেখা হয়, তার নাম ছিল হেনরি। এই হেনরির সাথে দেখা হয়। আমার এই কথাটা কেন বলছি, একটু আগে জ্যোতির্ময়দা বলছিলেন ওই হেনরি কিং, ইংল্যান্ডের কথা, ওই তখন ওনার কথা শুনতে শুনতে হঠাৎ আমার ওই হেনরির কথা মনে পড়লো। আপনাদের সাথে শেয়ার করছি তার সাথে ঠাকুরের ঘটনা। এটা অবশ্য অন্য হেনরি, ওটা রাজা, আর এটা একটা বিজনেসম্যান, করোড়পতি, বিলিয়নিয়ার, সারা ইউরোপে তার বিজনেস আছে। হাউজারম্যানদা তাকে ঠাকুরের অনেক কথা বলে 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 কনভিন্স করেছেন যে এর মাধ্যমে এই যদি ঠাকুরকে ভালোবেসে ফেলে, একে যদি একটু কনভিন্স করতে পারি, তাহলে এর কাছ থেকে অনেক টাকা পাওয়া যাবে, যেটাতে ঠাকুরের কাজ হবে। এই দেখেন,
ঠাকুরের কাজ আমাদের ভাবা আর ঠাকুরের ভাবা, এইটাই আমি ঘটনাটা এই কারণে বলছি যে আমরা ভাবি কি ঠাকুরের কাজ আর ঠাকুর কি ভাবেন। তো হাউজারম্যান ভাবছে যে টাকা খুব কালেকশন হয়ে গেলে এই মানুষটাকে দিয়ে যদি কিছু করানো যায় অনেক সাশ্রয় হবে। তাকে যাজন টাজন করেছেন। সেই লোকটা আবার সন্ধ্যা হয়ে গেলেই মদ খায়, আর মদ খেলেই তার সব থেকে কাছের মানুষকে গালাগালি দিতে শুরু করে। এবার 2-3 দিন ওখানে স্টে, হাউজারম্যান প্রত্যেকদিন গালাগালি খাচ্ছে। সন্ধ্যা হলেই অশ্রাব্য গালাগালি, সেই মদ খেয়ে নেশার মধ্যে। হাউজারম্যানের প্রচন্ড রাগ হচ্ছে, কিন্তু ওই একটা উদ্দেশ্য, না ঠাকুরের যদি সাশ্রয় হয়। সমস্ত সহ্য করে তার সাথে আছে। তারপরে এই বলতে বলতে যে কোনো রকমে সে সাহায্য করবে, হঠাৎ একদিন হেনরি বলছে কি শোনো, আমি তোমাকে সাহায্য করব, কিন্তু আমার একটা শর্ত আছে। তুমি যেই মানুষটার কথা বললে আমি সেই মানুষটার কাছে যেতে চাই, আমি তার সাথে নিজে দেখা করব, তারপরে আমি তুমি যা চাও আমি দেব। বলে বাহ, খুব ভালো, তুমি তাহলে চলো। এবার তারও টিকিট হলো, হাউজারম্যানের সাথে তিনি দেওঘরে আসলেন আশ্রমে। এই দেওঘরে আসার পর মাসখানেক ওই হেনরি এই দেওঘর আশ্রমে ছিলেন, 1 মাসের উপরে। আর ওই পরিবেশ, তারা তো সেই ডলারের, সেখানে তো ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড, সেখানে শুধু টাকার ভাষা লোকে বোঝে। আর এখানে মানে যেটাকে বলে অযাচিত ভালোবাসা, অযাচিত সেবা, অযাচিত প্রেম, আর সর্বোপরি ঠাকুরের সাথে যে কথা হলো, তার যে ভালো লাগাটা হয়ে গেছে নেশার মতন। কোনো কিছু হলেই ঠাকুরের কাছে এসে বসে যায়। কিন্তু হাউজারম্যান বারবার ভাবছে যে টাকা কখন দেবে, টাকা কখন দেবে। হাউজারম্যানের শুধু মাথায় ঘুরছে যে এর কাছ থেকে টাকা কি করে পাবো। সে আর উচ্চ বাক্য করে না। 1 মাস থেকে গেল, খাচ্ছে পড়ছে, এখানেই সব থাকছে, আনন্দ করছে, কিন্তু টাকার কথা একবারও বলছে না। হঠাৎ একদিন সেই হেনরি বলছে হাউজারম্যানকে কি আমার ইউরোপ থেকে একটা টেলিগ্রাম এসছে, আবার বিজনেস কনসার্নে আমাকে এখনই চলে যেতে হবে, তুমি আমার যাওয়ার ব্যবস্থা করো, আমি ফেরত যাব। হাউজারম্যানের প্রচন্ড রাগ উঠল, যেই বেটা এত দিন ধরে আমাকে পেছন পেছন ঘোরালো, এর জন্য এত গালাগালি আমি সহ্য করলাম ওর, আর আজকে হঠাৎ বলে কিনা যে আমি চলে যাব, আর কিছু দিল না। এইসব মনে মনে ভাবছেন। এই ভাবতে ভাবতেই হঠাৎ তিনি বলে ফেললেন, হেনরি বলছেন, আচ্ছা শোনো, আমি যাওয়ার আগে ঠাকুরকে কিছু দিয়ে যেতে চাই। আই ওয়ান্ট টু গিভ সামথিং টু ঠাকুর। হাউজারম্যানের আবার একটা ভরসা আসলো, যাক দের আয়া দুরুস্ত আয়া, যে অন্তত দেরি হলো, কিন্তু এবারে হয়তো তার সদ্বুদ্ধি এসছে, মতি খুলেছে, হয়তো দেবে ঠাকুরকে। তখন ও জিজ্ঞেস করছে যে আমার কি দেওয়া উচিত ঠাকুরকে। তখন হাউজারম্যান বলছে, তুমি নিজেই ঠাকুরকে বলো গিয়ে যে তুমি কি দেবে। তখন লেটস গো টু ঠাকুর, চলো তাহলে ঠাকুরের কাছে যাই। এবার হাউজারম্যানের তো মন যে বাহ, এই মানুষটা বলেছে যে ঠাকুর কি চান, তাহলে তো এখন ঠাকুর হয়তো একটা কলোনি, শরণার্থীদের থাকার জন্য একটা ব্যবস্থা, অনেক কিছু ভেবে নিয়েছে। তার কল্পনার, তার স্বপ্নের সেই প্রাসাদ তৈরি করে ফেলেছে তাকে দিয়ে, যে এত বড় একটা কলোনি বানাবো, স্কুল হবে, সেই মানুষগুলো পড়াশোনা করবে, সে নানা রকম জিনিস। এবার সে ঠাকুরের কাছে এসছে, প্রণাম করেছে, ঠাকুর আমি এরকম ভাবে চলে যাব, কিন্তু যাওয়ার আগে আমি আপনাকে কিছু দিয়ে যেতে চাই। I want to give you something. Just tell me what you want. I will bring it to you. ঠাকুর আমি আপনাকে কিছু দিয়ে যেতে চাই, আপনি বলেন আপনার কি চাই, আপনার কি লাগবে, আমি সেইটা আপনাকে দেব, আপনি যা চাইবেন তাই আপনাকে দেব। হাউজারম্যান তো ভীষণ আনন্দে। ঠাকুর এই কথাটা শুনে ঠাকুরের চোখ আস্তে আস্তে জলে ভরে গেল, ঠাকুরের চোখে জল এসে গেল। আর ঠাকুর হেনরিকে বলছেন যে হেনরি, আমি যেদিন শুনবো, আমি যেদিন জানবো যে হেনরি তার শরীর আর মন নিয়ে সুখে আছে, আনন্দে আছে,
I will be the richest person of this world. আমি যেদিন শুনবো যে হেনরি সুখে আছে, আনন্দে আছে, সুস্থ আছে, সেই দিনকে আমি পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি হব। একজন ঠাকুরের কাছে দাঁড়িয়ে তার সমস্ত কিছু উজাড় করে দিতে চাইছে, আর ঠাকুরের কি চাহিদা? ঠাকুর তার কিচ্ছু লাগে না, তাকে চাইছে তুমি ভালো থাকো। এটা শুনে হেনরির চোখেও জল, সে আর কোনো কিছু কথা বলতে পারছে না। সে প্রণাম করলো, প্রণাম করে উঠে ঠাকুরের ঘর থেকে বেরিয়ে আসলো। হাউজারম্যান আকাশ থেকে মাটিতে, তার স্বপ্ন চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আগেই বলেছিলাম ঠাকুরের সাথে কোনো শর্ত করতে নেই, যে স্বপ্ন দেখবো সেই স্বপ্ন চূর্ণ হবে। হলো না, ঘটনা শেষ হয়নি। মন মরা নিয়েই হাউজারম্যান তাকে নিয়ে কলকাতায় আসেন। কলকাতায় তখনকার দিনে এয়ারপোর্টে ওই সিঁড়ি অবধি চলে যাওয়া যেত, এয়ারপোর্টে এত সিকিউরিটি এসব ছিল না। হাউজারম্যান হেনরিকে ছাড়ার জন্য এয়ারপোর্টের ওই সিঁড়ির কাছে, তারপরে হাউজারম্যানকে হাত ধরে হেনরি বলছে যে, রে, আমার অনেক দৌরাত্ম তুমি সহ্য করেছো, এতদিন ধরে আমার অনেক অসদাচরণ যেগুলো তুমি সহন বহন করেছো, তার জন্য তোমাকে অশেষ ধন্যবাদ বলে তারপরে চলে যাচ্ছে। সিঁড়িতে উঠেই আবার নেমে এসে বলছে যে, কিন্তু যাওয়ার আগে তোমাকে আমি কিছু বলে যেতে চাই। হাউজারম্যানের আবার মনে হয়েছে যে হয়তো এই শেষ মুহূর্তে যাওয়ার আগে হয়তো চেক লিখে দিয়ে যাবে, হয়তো কিছু টাকা ডোনেট করে দিয়ে যাবে, যে আমি এত টাকা দিলাম তুমি যাও। হাউজারম্যানের আবার টাকা। আর হেনরি তখন নেমে এসে হাউজারম্যানকে বলছে যে, জানো, আমি ছোটবেলায় প্রচুর কষ্ট করেছি। আমার ছোটবেলাতেই আমার বাবা মা মারা গেছেন, ভিক্ষা পর্যন্ত করে আমি জীবন যাপন করেছি। আমার জীবনে এত দুঃখ দেখেছি, এত কষ্ট দেখেছি, তারপরেই আমি আস্তে আমার চারিদিকে সম্পদের ভরমার করে তুলেছি। আজকে আমার কাছে এত টাকা, আমার কাছে এত সম্পদ, যে আমি পৃথিবীতে যা চাইবো আমি তাই পেতে পারি। আর এই সমস্ত কিছু আমি এই জন্য করেছি যে আমি জীবনে যে কষ্ট দেখেছি, যে বেদনা দেখেছি, সেই বেদনা যেন আমাকে ছুতে না পারে, যে দুঃখ যেন আমাকে ছুতে না পারে, আমার জীবনে যেন কোনোদিনও কষ্ট না আসে, তাই জন্যে আমি এত কিছু ব্যবস্থা করেছি আমার চারিদিকে। কিন্তু এই ব্যবস্থা করতে করতে আমার মনের মধ্যে একটা ভয়েরও সৃষ্টি হয়েছে। কিসের ভয়? বলছে, কোনো দিন যদি এই যে সমস্ত সম্পদ যা আমি জোগাড় করেছি, যা জমা করেছি, সেটা যদি কোনোদিনও হারিয়ে যায়, সেটা যদি কোনোদিনও নষ্ট হয়ে যায়, তখন আমার কি হবে? এমনকি সুইসাইডও আমি করে নেব, এইটাও আমার মাথায় ঘুরপাক খেয়েছে। যে কোনোদিনও যদি আবার আমার জীবনে দুঃখ আসে, আমি সমস্ত কিছু হারিয়ে ফেলি জীবন থেকে, তাহলে আমি আত্মহত্যা করে নেব। এই ভাবনা নিয়েই আমি এসছিলাম। আর শ্রী শ্রী ঠাকুর সেদিনকে আসার আগে আমাকে ওরকম ভাবে বললেন যেই কথা, এখন আমি তোমাকে বলতে পারি যে আমি যদি সমস্ত কিছু জীবনে হারিয়ে ফেলি, আমি যদি কপর্দক শূন্য হয়ে যাই, আমার কাছে কোনো কিছু যদি না থাকে, এই পৃথিবীতে একটা মানুষ আছে যে আমাকে তার কাছে টেনে নেবে, জড়িয়ে ধরবে। আর হেনরি বলছেন যে এই যে আমাকে টেনে নেবে, এই যে আমাকে জড়িয়ে ধরবে, আমাকে নিজের কাছে নিয়ে নেবে, আমার উপরে দয়া করছে বলে নয়, আমার উপরে তার করুণা হয়েছে বলে নয়, সে আমাকে ছাড়া থাকতে পারে না, সে আমাকে ভালোবাসে। আর
বলছেন এইটা আমি তার কথায় বুঝেছি, আর এই প্রেম আমি তার চোখে দেখেছি। আর হাউজার ম্যান, আজকে আমি বলতে পারি তোমাকে, বুক টান টান করে জোর গলায় বলতে পারি যে আজকে আমি আর মৃত্যুকে ভয় করি না। মাম রিয়স্ব মা জহি শক্যতে চেত মৃত্যু মৌলৌপয়ে মরোনা মেরোনা পারো তো মৃত্যুকে অবলুপ্ত করো। এই যে ঠাকুর এই আহ্বান দিলেন, আমরা এরকম ভাবেই মৃত্যুকে জয় করতে পারি, তার সেই প্রেমে বশীভূত হয়ে। তাই হেনরি বলছেন যে আর আমি মরাকে ভয় করি না, মৃত্যুকে। বলে হাউজার ম্যানের হাত ছেড়ে তিনি উঠে গটগট করে আর হাউজার ম্যানের দিকে তাকাননি, সোজা গিয়ে প্লেনে উঠে গেলেন। হাউজার ম্যান বলছেন এই সমস্ত এত কিছুর পর আমার চাইতে মনে হয় হেনরি ঠাকুরকে বেশি ভালো বুঝেছে। জয় গুরু। ভালো থাকেন আপনারা সবাই ঠাকুরের এই প্রেমে, এই ভালোবাসায়। আর এই প্রেম ভালোবাসা আমাদের প্রত্যেক জীবনকে যেন আলোকিত করে, আর সেই আলোক নিয়ে, সেই প্রকাশ নিয়ে আমরা যেন আরো প্রত্যেক জীবনটাকেও আলোকিত করে তুলতে পারি। আপনারা সবাই ভালো থাকেন। জয় গুরু।